15ই মার্চ দিনের বেলা সুষ্ঠুভাবে শুটিং হয়েছিল। সন্ধ্যাবেলা তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় চন্দননগরের গঙ্গা সংলগ্ন এলাকায়। একটু ওয়েদার ফোরকাস্টও দেখতে পারেন, আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য থাকবে। ডিরেক্টর গঙ্গায় শুটিং করবেন বলে নৌকো সাজিয়েছিলেন আমাকে। সেখানে আমি বিপদ বুঝতে পারি, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এনারা কোনো দায়িত্ব নেন না। আমি সেই কারণে প্রোডাকশনের ওপর বলি যে আমি এই শুটিংটা করতে পারবো না, এখানে আমার বিপদ আছে। সেখানেই প্রোডাকশন হাউস চটে যায় আমার উপর। ফলস্বরূপ 16ই মার্চ তার পরের দিন সকাল 16ই মার্চ সকাল 8:30টায় কল ছিল। 9টার সময় পৌঁছানোর পর আমি একটা অদ্ভুত উইয়ার্ড বিহেভিয়ার দেখতে পাই প্রডিউসারের এবং ডিরেক্টরের পক্ষ থেকে, তারা দুজন একই। শেষে যখন শুটিংয়ে যাওয়ার জন্য আমি রেডি হই 11:30 নাগাদ, হঠাৎ গালি দিয়ে প্রায় মারার ভঙ্গিতে প্রডিউসার বলে ওঠেন, হারামের টাকা দিচ্ছি তোকে, তোদের মতো আর্টিস্টদের সাথে এইভাবেই কথা বলা উচিত, দরকারে বেরিয়ে যা। ওই ফিল্মের কিন্তু আর একটা শটই বাকি ছিল। ওনারা অভিযোগ তোলেন আমি প্রথম দিন থেকে কাজে ব্যাঘাত দিয়েছি, অথচ ওনারা ডেট টু ডেট আমাকে ঠিক সময় পেমেন্ট ক্লিয়ার করেছেন। শেষ দিন এসেই ওনার মনে হলো যে জিতু ডিরেক্টর প্রডিউসারকে হেল্প করছে না, জিতু পেশাদার নয়। তাহলে আপনি আর্টিস্ট ফোরামকে জানাননি কেন? আপনার আমাদের আর্টিস্ট ফোরামের সেক্রেটারি আপনার ওখানেই উপস্থিত ছিল। এই চরম হেনস্থা অপমান সহ্য করতে না পেরে আমি সঙ্গে সঙ্গে ঘটনার কথা আর্টিস্ট ফোরামকে মেল করে দিই, জানিয়ে দিই যে আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু আজ 4 এপ্রিল আমাকে এ পর্যন্ত আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোনো রকমের কোনো কল করা হয়নি, কোনো কথাবার্তা বলা হয়নি। বরং আমি যখন আর্টিস্ট ফোরামের সেক্রেটারিকে ফোন করি, 6-7 দিন হবে, উনি ক্যাজুয়ালি বলেন, আরে ওই প্রডিউসার তো বসতে চাইছেন না, দেখি কি করা যায়। তাহলে ভাবুন, আর্টিস্ট ফোরামের মতো এত বড় শক্তিশালী একটা অর্গানাইজেশন, তাদের কথাতে নতুন আসা তথাকথিত প্রডিউসার, পয়সা থাকলে প্রডিউসার হয় আমি বিশ্বাস করি না, তারা সেক্রেটারিকে বলে দিতে পারে আমরা মিটিংয়ে বসবো না। তাহলে আজ রাহুলদা যদি বেঁচে থাকতো, আপনারা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আদৌ কি কোনো স্টেপ নিতেন না? আমাকে কি প্রাণ দিয়ে বোঝাতে হবে যে আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থী? আপনারা তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন আসা কিছু পুঁজিপতিকে প্রশ্ন করতে পারছেন না, সেখানে ম্যাজিক মুভমেন্টসের মতো একটা ক্ষমতাশীল প্রডিউসারকে আপনারা কি প্রশ্ন করবেন? আর তারাও বা আপনাদের কতটুকু পাত্তা দেবে? এর আগে বহু অভিনেতা অভিনেত্রীকে, এটা আমার নিজস্ব ভাবনা, এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনাদের শক্তিশালী তাবুর অভিনেতারা। সেখানে আমি তো চুনোপুটি। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আমার কেরিয়ার বিসর্জন গেলেও অন্তত ভবিষ্যতে কোনো সম্ভাবনাময় শিল্পীর কেরিয়ার বা জীবন যাতে নষ্ট না হয়, তার জন্যই আমি এই প্রতিবাদ করছি। আমি হয়তো আজকে মিছিলে নাও হাঁটতে পারি, শুধুমাত্র টেকনিশিয়ানে গিয়ে আমি আমার প্রতিবাদ জানাবো।